মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। জানেন তো, আজকে আমার মেসের কথা এত পরিমাণে মনে পড়ছে, আর মেদিনীপুরের কথা মনে বলে আমার সবার আগে মনে পড়ে মোমোর কথা। তাই আজকে ভাবলাম বাড়িতে যা আছে তাই দিয়েই মোমো বানাই, কারণ দীঘাতে যে মোমো পাওয়া যায় তার যা দাম, কেনার থেকে ভালো নিজেই বানিয়ে নিই। তাই যা যা সবজি মোটামুটি বর্তমানে অ্যাভেলেবেল ছিল ঘরে, ওইগুলোকে নিয়ে চলে এলাম কাটাকুটি করে বানানোর জন্য। এখন তো চিকেন ঘরে ঠেকানো যাবে না, যদিও চিকেন রান্না করা যায়, কিন্তু ওই যে সব জিনিসে ঠেকানো যায় না, ওই জন্যই আজকে ওই সয়াবিনই ভরসা। দাঁড়ান, আগে সবজিগুলো তো নিয়ে সেগুলো কুচো কুচো করে কেটে নিই। কাটার জন্য এই মেশিনটা ইউজ করব, এটার নাম কি আমি জানি না। ফ্লিপকার্ট থেকে এত জিনিস কিনেছি যেগুলো ফ্রিতে দেয়, ওইখান থেকে এটা পেয়েছিলাম। এরপরে সবগুলোকে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। আর জলটাও ঝরিয়ে নিতে হবে, না তো কিন্তু রান্নার সময় শুধুই জল বেরায়। কাটা তো শেষ, এরপরে প্রবলেম হচ্ছে চাটনিটা ঠিকঠাক না হলে মোমোটা খেতে ভালো লাগবে না। ওই জন্য নিয়ে নিয়েছিলাম টমেটো, 3টে শুকনো লঙ্কা, সাথে একটু রসুন আর নুন আর একটু মতো চিনি যদি হালকা দিই তো দিই। আর ময়দা বানানো মেন মোমো বানানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে ময়দা। নুন আর ময়দা একটু দিয়েছি, হালকা গরম জল করে মেখে নেব, ওইটা কাজ মায়ের। এরপরে প্যানে একটু হালকা তেল দিয়ে এর সাথে দিয়ে দিব রসুন আর আদার বাটা। আগে রসুনটা একটু হালকা ভেজে নেব, তারপরে দেবো আদা। তারপরে ওই যে সবজিগুলো কেটেছি ওইগুলোকে দিয়ে ভালো করে আগের যে স্টাফিংটা ওইটা ভালো করে তৈরি করে নিতে হবে। দেখুন, সত্যি কথা বলতে গেলে কি বলেন তো, মেদিনীপুর যাওয়ার পরেই এই খাবারটির সাথে আমার পরিচয়। তখন যদিও মেদিনীপুরে আমরা 10 টাকাতেও মোমো খেয়েছি, সত্যি বলতে গেলে সব থেকে লো বাজেটের মোমো মনে হয় মেদিনীপুরে পাওয়া যেত 10 টাকা, আর স্যুপটা নিত 5 টাকার। আর এইটা প্রথম আমাকে খাওয়া শিখিয়েছিল আমার একটা ফ্রেন্ড, যখন কলেজে পড়তাম। ওর নাম সুচেতা, ওকে আমি ডাকতাম সুমো। আর ও এত পরিমাণে মোমো খেত, তখন ওকে আমি সুমো মোমো বলেই ডাকতাম। তারপরে তো কলেজ শেষ হলো, ইউনিভার্সিটির সময় হয়ে গেল লকডাউন। এই টাইমটা সবাই আমরা ঘরে ছিলাম। ওই টাইমে কে কী রকমের যে এক্সপেরিমেন্ট করেছে, তার ভেতরে একটা আমার এক্সপেরিমেন্ট ছিল মোমোর উপরে। কিন্তু ওই টাইমে ঠিকঠাক হয়নি, তখন সেই ময়দার কোটটা এতটা শক্ত হয়ে গেছিলো, মোমোগুলো শক্ত শক্ত লাগছিলো খেতে। এত বছরের ইতিহাস তো মেদিনীপুরে কেটে গেল। ওইখান থেকে যা যা খাওয়া শিখেছি, মোটামুটি বানানো কিছু কিছু শিখেছি, শুধুমাত্র বিরিয়ানিটা বাদে। কারণ ওইটা বানানোর মতো এখনও ওই ভয়টা আছে ভেতরে যে হয় না। সবজিগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করে দেবো একটু হালকা লবণ আর একটু লঙ্কা গুঁড়ো। একদম সবার শেষে যখন প্রায় হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন তার উপরে একটু সয়া সস দিতে হবে। ও, আমি তো মেন জিনিসটাই একদম অ্যাড করতে ভুলেই গেছিলাম, ওই যে আমাদের চিকেনের রিপ্লেসমেন্ট যেটা আজকে সয়াবিনগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর এগুলোকে না একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তাহলে কি বলুন তো, খাওয়ার সময় খুব মুখেও লাগে না, কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর একটু নুন আর লঙ্কা বেশি দিতে হয়, তাহলে কি বলুন তো, পুরো টেস্টটা খুব ভালো ব্যালেন্স থাকে। সয়া সস তো দেওয়া হয়ে গেল, এবার একটু হালকা নেড়ে চেড়ে পুরো বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিয়ে দেবো। কারণ ততক্ষণ অবধি ময়দাটা মা মেখে রেখে দিয়ে গেছে, এবার লেচিগুলোও তো কাটতে হবে। এরপরে ছিল চাটনি বানানোর পালা। প্রথমে টমেটো আর লঙ্কাগুলোকে একটু হালকা জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে সবকটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে তার সাথে একটু রসুন আর কয়েকটা ওই চিনেবাদাম হয় না, ওইগুলোকে একসাথে দিয়ে মিক্সিতে ভালো করে একদম পুরো পেস্ট করে নিয়েছিলাম। আর সাথে একটু নুন পরিমাণ মতো অ্যাড করে দিয়েছিলাম। দেখেছেন চাটনিটা কী সুন্দর দেখতে হয়েছে না? এরপরে আসছে ময়দার পালা। মা মোটামুটি মেখে এগুলোকে রেখে দিয়ে গেছিলো। এবার লেচিগুলো এমন কেটেছি, মা বলছে বড্ড ছোটো হয়ে গেল, ওইগুলো একেবারে বড় করলাম। মা বলছে দে আমি বেলে দিই, তুই বানিয়ে নে। কী যে শেপের মোমো হচ্ছে ভগবানই জানে, আমি ওই গোলটা ছাড়া অন্য কিছু তো বানাতে পারি না। দাঁড়ান, আগে ওইগুলোই বানিয়ে নিই। লোকে কাজ করার সময় কি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে, আর আমি এমন মোমো বানালাম সব কটার উপরে গাজর টাজর লেগে একাকার হয়ে গেছে। মা বলছে ওটা পরিষ্কার কর, আমি বলছি দূর, যা হয়েছে হয়েছে। দাঁড়ান, মায়ের থেকে এই ফুটো ফুটো থালিটা নিয়ে এসেছিলাম, এটাতেই আপাতত মোমোগুলো বানাবো। আবার কি আলাদা করে মেকার কিনে, বাবা এটা হলেই হয়ে যাবে। দাঁড়ান, আগে ভালো করে ওই থালার নিচটা তেল দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম, তারপরে মোমোগুলোকে বসিয়ে দিলাম। মোটামুটি যা হয়েছে অন্তত 4বারে হয়ে যাবে। ও আচ্ছা, আজকে আর একটা কথা বলার আছে, দাঁড়ান। আগে এটাকে প্যানে বসিয়ে দিই, তখন বলছি। এই যে প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে জল দিলাম। এবার যখন একটু হালকা মতো ওই ভেপার উঠতে শুরু করবে, তারপরে থালাটা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। আর ওই থালাটা দিয়ে মোটামুটি তার উপরে একটা থালা ঢাকা দিতে হবে, যেন ওই জলি বাষ্পগুলো বাইরে বেরিয়ে না যায়। দাঁড়ান, আমার ভেপার উঠতে শুরু করেছে। এবার থালাটা বসিয়ে দিই, তার উপরে ওই আরেকটা থালা দিয়ে পুরোপুরি অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। এমন দেখতে হবে যেন জলে ডুবে না যায়, তাহলে কিন্তু মোমোগুলো ভিজে যাবে।
এবার এটাকে স্টিম হতে দিয়ে দেবো মোটামুটি 15 মিনিট মতো, তাহলেই হয়ে যাবে। জানেন তো জীবনে কত পাপ কাজ করেছি জানি না। মেদিনীপুরে একটা কোনো রেস্টুরেন্টে হোর্ডিং পড়েছিলাম, ওই কী যেন বলে রসগোল্লা মোমোর। আজকে বাড়িতে রসগোল্লা ছিল আর মোমো যেহেতু বানাচ্ছিলাম, ওই জন্য মাকে বললাম যে মা কয়েকটা দাও তো, অন্তত পুরটা করে দেখি বানিয়ে তুছি কেমন হয় কি যেন, খেয়ে বোঝা যাবে। এরপর এই যে 15 মিনিট মতো মানে ভালো করে ভেপার দেওয়ার পরে যতবারই খুলতে যাই ততবারই ধোঁয়া হয় ওটা। দাঁড়ারে বাবা, মোটামুটি পরিষ্কার করে দেখলাম বাস মোমোগুলো আমার স্টিম হয়ে গেছে, মোটামুটি খাওয়ার যোগ্য হয়ে গেছে। আর চাটনিটা আমার আগে করাই আছে। দাঁড়ান এইগুলোকে আগে ভালো করে বের করে নিই, তারপরে আবার সেকেন্ড ধাপে চাপাতে হবে। এদিকে টাইমও হয়ে যাচ্ছে, আমার এরপরে বাচ্চা পড়ানোর আছে আবার, ওইদিকে দেরি হয়ে যাবে। দেখেছেন তো মোমোগুলো কিন্তু দেখতে ভারী সুন্দরই লাগছে। যাই হোক, খেতে তো ভালোই হবে, এই অনেক। ও মা, বাইরে নিয়ে এসে যখন দেখলাম ছবিতে কি ভালো লাগছে দেখতে, সত্যি অনেক সুন্দর লাগছে কিন্তু। আর তারপরে আমার নিজেরই ভাবতে অবাক লাগছিল যে এইগুলো আমি নিজে বানিয়েছি। বাবারে, দোকানে গিয়ে খেলে মনে হয় আমার যেত 200 থেকে 300। তো বলাই হয়নি, জানেন তো আমাদের পায়েলদির কালকে রাতে একজন বেবি বয় হয়েছে। তার মানে আমি আজ থেকে হয়ে গেলাম ডবল তুতা। পুকু তো আমাদের বিশাল খুশি, ব্রাদার ব্রাদার করে একেবারে কান ফাটাচ্ছে। আর মোমোগুলো করে আমার মৌদি আর পুকুর কথা বড় মনে পড়ছিল। এবারে দেবগড় যে পুচকি বানিয়েছিল সবাই বেশ মজা করে খেয়েছিলাম। আশা করি এবার আমিও বানাতে পারবো, কনফিডেন্স আসছে বস, ভাবলে হবে। মোমোগুলো দেখে আমার ভালোই লাগছে, খেয়েও দেখতে হবে, দেখি যদি ভালো লাগে। ও তার থেকে একটা বড় সমস্যা হয়েছে, আবার এই টমেটো চাটনিটা একটু লঙ্কা হয়েছে। এর সাথে ওই যে চাটনিটা নেয় না, যেটাকে সে পিনাট চাটনি বলে, মানে ওই চিনেবাদামের চাটনি, ওইটা ভাবছি রাতের দিকে বানিয়ে দেবো। কারণ বাবা ওই লঙ্কার চাটনি একদম খেতে পারে না, তাই ওই চাটনিটা দিয়ে আশা করি খেতে পারবে। তার একবার টেস্ট করে দেখি। ও মা, খেতে ভালোই লাগছে, আমি নিজেও খেলাম আর মাকে একটু খাইয়ে দিয়ে এলাম। মা বলছে না রে, সত্যি খেতে ভালো লাগছে। আমি বললাম যা হোক, এবারে কনফিডেন্স আসছে যে বানাতে পারবো। চলুন টাটা, ভালো থাকবেন সবাই, বাই।